নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো আজকে ভিডিওতে হচ্ছে আমরা কথা বলবো তোমাদের কোয়ারি নিয়ে। তো তোমাদের বিভিন্ন টাইপের কোয়েশ্চেন আছে, তো তার জন্য আমরা সেই ভিডিওগুলো করার পর তো তোমাদের অনেকের কোয়ারি ছিল যে বেসিক্যালি যে দাদা আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমি ইংলিশে এক্সাম দিতে চাই ইউপিএসসি সিএসসি, তো কোথায় মানে ইংলিশ মিডিয়ামে দিতে চাই, তো কোথায় ভুল হচ্ছে, কীভাবে সেটা প্র্যাকটিস করবো বা কীভাবে বুঝতে পারবো কীভাবে প্র্যাকটিস করবো। তো এই হচ্ছে তোমাদের কোয়ারি ছিল। তো এই টপিক নিয়ে আমরা ডিটেলসে এই ভিডিওতে কথা বলবো। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো ইউপিএসসি সিএসসি প্রিপারেশানে তুমি কোন মিডিয়ামে দিচ্ছ ডাজেন্ট ম্যাটার, তুমি কী লিখছো সেটাই হচ্ছে আলটিমেটলি। সে তুমি বাংলাতে লিখলেও, হিন্দিতে, ইংলিশে, যে ল্যাঙ্গুয়েজে লেখো সেম ভ্যালু, কারণ এটা সাবজেক্টের এক্সাম হচ্ছে না, এখানে হচ্ছে কনসেপচুয়াল এক্সাম। ঠিক আছে, কনসেপ্টের উপর বেস করে কিন্তু সব জিনিসগুলো এখানে চলে। তো তার জন্য এখানে তোমার ফোকাস করা দরকার যে আমি কী লিখছি, কী কোয়ালিটি লিখছি, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো এখানে দেখো তোমার যে কোশ্চেনটা রয়েছে যে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আমি ইংলিশে দিতে চাই, কোনো সমস্যা নেই। তুমি এখন থেকে তুমি বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছো, খুব ভালো কথা। তুমি ইংলিশে দিতে চাও, খুব ভালো। তো তাহলে আগে থেকেই তোমার প্রিপারেশান শুরু করতে হবে। প্রিপারেশান তাহলে তোমার ইংলিশেই শুরু করা দরকার, ইংলিশ বই থেকেই পড়া দরকার এবং লেখাটাও তোমার প্র্যাকটিস করা দরকার। তো তারপর তুমি কোশ্চেন করছো যে লেখা কোথায় ভুল হচ্ছে, আমি কী করে সেটা ঠিক করব। তো এই জন্য তোমার কারো কাছে কিন্তু তোমার অবশ্যই জয়েন করতে হবে, ঠিক আছে, যেখানে যার পুরো এক্সপিরিয়েন্স রয়েছে ইউপিএসসি সিএসসি প্রিপারেশানের, কীভাবে কী কী করতে হবে, কী কী করা দরকার, কী কী করা যাবে না, কোন স্টাইলে করলে দ্রুত করতে পারবে, কোনগুলো করলে সময় নষ্ট হবে। তো সেই জিনিসগুলো সম্পর্কে যার ডিটেল ধারণা রয়েছে তার কাছে কিন্তু তুমি অবশ্যই তোমার এনরোল হওয়া দরকার। তাহলে সেই কিন্তু বলে দেবে, সেই স্যার হোক, সেই স্যার কিন্তু তোমাকে বলে দেবে যে কোথায় কী প্রবলেম হচ্ছে। তো তার জন্য তোমার কারো আন্ডারে থেকে কিন্তু তোমার প্রিপারেশান নেওয়া দরকার। ওকে, তো তাহলে তোমার সুবিধা হবে, কারণ তুমি দেখা গেল তুমি তোমার মতো করছো, তুমি সেটা বুঝতে পারবে না যে আসলে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। নিজে যেহেতু লিখছি মনে হবে ভাই এটাই বেস্ট, এটাই পারফেক্ট, আমি অ্যান্সার লিখেছি বা এটা বেস্ট হয়েছে, কিন্তু তা না। তো তার জন্য কারো আন্ডারে তোমার কিন্তু থাকা দরকার। তাহলে তোমার যে কোথায় প্রবলেম হচ্ছে, কোথায় সমস্যা হচ্ছে, কোথায় কতটুকু করতে হবে, কতটুকু কী করা যাবে না, কীভাবে করলে সময় নষ্ট হবে, কীভাবে করলে সময় বাঁচানো যাবে, এই জিনিসগুলো জানা খুবই দরকার। তো তার জন্য তোমার কারো আন্ডারে তোমার অবশ্যই প্রিপারেশান করা দরকার, ঠিক আছে, যেটা তোমার জন্য খুবই হেল্পফুল হবে। কারণ দেখো ইউপিএসসির সিলেবাসই এত বড় যে খালি সিলেবাসের যে বই পাওয়া যায় সেই বইয়ের উপরেই আলাদা এক্সাম নেওয়া যায়। তো এতটাই ভাস্ট সিলেবাস তোমার থাকে ইউপিএসসি সিএসসি। তো তার জন্য ক্যান্ডিডেটরা ভুল জিনিস পড়ে সময় নষ্ট করে, যেই জিনিসগুলো নেই সেই জিনিসগুলো সময় নষ্ট করে, অন্য ভুলভাবে তোমার প্রিপারেশান করতে করতে প্রচুর সময় তাদের নষ্ট হয়ে যায়, সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাই। তো তার জন্য প্রপার স্ট্র্যাটেজি ফলো করে, প্রপার রুটিন মেনটেন করে, প্রপার সিস্টেম ফলো করে তোমার কিন্তু এখানে প্রিপারেশান নেওয়া অত্যন্ত জরুরি বা অত্যন্ত দরকার। তো সেই জিনিসটা কিন্তু অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু প্রবলেম। তো সেই পার্টটা কিন্তু এখানে রয়েছে, যেটা আমাদের মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে, নাহলে কিন্তু হবে না, বুঝতে পারলে? তো তার জন্য এই জিনিসগুলো খুবই ক্রুশিয়াল, যেগুলো আমাদের খেয়াল রেখে কিন্তু এগোনো দরকার, যে কোনটার পর কী আসছে বা কী কী বৃত্তান্ত, সেই হিসাবে কিন্তু আমাদের এখানে ফোকাস করে করে পরপর এগোতে হবে, ঠিক আছে। তো সেই পার্টটা গেল। তো এই জন্য তোমার কিন্তু প্রিপারেশান তুমি নিচ্ছ, না হলে তুমি ধরো মনে হবে যে আমি ঠিক করছি, ঠিক আছে, আমি ঠিক করছি, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। ওকে, তো তার জন্যই তোমার কিন্তু প্রপার স্ট্র্যাটেজি ফলো করে, প্রপার প্যাটার্ন ফলো করে তোমার কিন্তু প্রিপারেশান নেওয়া দরকার, এবং তার জন্য তোমার কারো আন্ডারে প্রিপারেশান নিতেই হবে। তাহলে এই ধরনের প্রবলেমগুলো জিনিসগুলো হবে না, ঠিক আছে। ধরো তুমি কোনো জিনিস লিখছো, তো কোথায় ভুল হচ্ছে, কতটুকু লিখতে হবে, কোন স্টাইলে লিখতে হবে, কোন ডাটাটা কীভাবে লেখা দরকার, কোন জিনিসগুলো অ্যাড করা যাবে না, কোন কোন টার্মস অ্যান্ড কন্ডিশন তোমার ফলো করা দরকার, কোন কোন টার্মস অ্যান্ড কন্ডিশন তোমার এখানে বাদ দেওয়া দরকার। ওকে, কোন কোন সিস্টেম পড়তে হবে, কোন কোন সিস্টেমে পড়া যাবে না, এই জিনিসগুলো কিন্তু তোমার এক্সপার্টের আন্ডারে না থাকলে তুমি কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে। কারণ নিজেকে মনে হবে আমি সবই জানি, কিন্তু সেটা কিন্তু ঠিকঠাক হচ্ছে না। তো তার জন্যই তোমার কিন্তু প্রপার গাইডেন্সের দরকার। ওকে, তাহলে তুমি প্রপার ওয়েতে এগোতে পারবে, ঠিক আছে। তো সেই প্রপার গাইডেন্সটা থাকা দরকার, কারণ দেখো এখানে হিউজ সিলেবাস, প্রচুর জিনিস রয়েছে, জিএস থেকে শুরু করে তোমার কম্পালসারি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে অপশনাল রয়েছে, মেইনসের রয়েছে, প্রিলিমসের জিনিস রয়েছে, প্রচুর সিলেবাস। তো স্ট্র্যাটেজি মেনটেন করে তুমি ফলো না করলে খালি দেখবে টাইমই চলে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি গ্রোথ কিছু হচ্ছে না। তো তাহলে তো হবে না, তাই না? কারণ এখানে এই এক্সামটাই চলে হচ্ছে 1 বছর ধরে, আর তাহলে তার পিছনে প্রিপারেশনও তোমার সময় ধরে দরকার। এই জন্য তো তোমার জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে কোনটার পর কী আসছে বা কী বৃত্তান্ত, সেই হিসাবে কিন্তু আমাদের এখানে ফোকাস করা দরকার। আশা করি তুমি বুঝতে পারছো যে কী জিনিসগুলো আমরা বলছি, সেই হিসাবে তোমার এখানে প্যাটার্ন কিন্তু ফলো করে এগোতে হবে, যে কোনটার পর কী আসছে বা কী কী বৃত্তান্ত, ঠিক আছে। আর তারপর ধরো যে স্ট্র্যাটেজিগুলো তুমি সেটা ফলো করছো, কী কী প্যাটার্ন তুমি ফলো করছো, এটা রেগুলারিটি মেনটেন করতে হবে, এবং সেই জিনিসগুলো তুমি কী কোথায় উন্নতি হচ্ছে বা কোথায় অবনতি হচ্ছে, সেই তোমার গাইডের কাছে থেকে সেই জিনিসগুলো তুমি রেগুলার ফলো করলে তুমি নিজের গ্রোথটা তুমি দেখতে পারবে বা বুঝতে পারবে। তো সেই জিনিসগুলো দরকার। তো এই জন্য কিন্তু তোমার প্রপার গাইডেন্স কিন্তু খুবই
ফান্ডামেন্টাল জিনিস, যেটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো আশা করি তোমার যা কোয়ারি ছিল তুমি বুঝতে পেরেছো কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন বা কী কী সিস্টেম আমাদের এখানে ফলো করতে হবে। না হলে দেখো উলোবনে মুক্ত ছড়ানোর মতো হয়ে যায় ব্যাপারটা, তাই না? তো সেই জিনিসটা তো করলে হবে না, খালি ফালতু সময় নষ্ট হবে, তোমার সময় যাবে, ধৈর্য শেষ হয়ে যাচ্ছে, তারপরে সব কিছুই কিন্তু চলে যাবে। তো সেই জিনিসগুলো কিন্তু করা ঠিক হবে না। তার জন্য ইন্টেলিজেন্ট যারা বুদ্ধিমান তারা কিন্তু সেই হিসাবে প্রপার গাইডেন্সে এই জিনিসগুলো চলে, তাহলে তুমি দ্রুত কভার করতে সুবিধা হবে। আর সেটা আমাদের আলটিমেট এইম কি, এক্সাম ক্র্যাক করে হচ্ছে তোমার সার্ভিসে ঢোকা, তাই না? তো এই পার্টটা তো রয়েছে, তো সেই হিসাবে তো আমাদের প্রপার সিস্টেম ফলো করতে হবে। তো এই হচ্ছে প্রপার সিস্টেম। আর যদি তোমরা আমাদের কোর্সে পড়তে চাও তো সেই হিসাবে জয়েনও করতে পারো। তো এই হচ্ছে ডিটেল। আইডি থাকে বা কোয়েশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশানে জানিও, যদি সেই টপিকে ভিডিও না থাকে তার উপর আসবে। এছাড়া তুমি যদি আমাদের যে এন্ট্রান্স এক্সামিনেশনের কোর্সে যদি পড়তে চাও, ঠিক আছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা, যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা এবং কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের CUET এর আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের জন্য তুমি যদি পড়তে চাও 2024 সালের জন্য, ধরো তুমি সবে 12-এ উঠেছো বা তুমি 11-এ এখন পড়ো, এখন থেকে তুমি কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে পারো, কারণ কম্পিটিশন কিন্তু হিউজ। তোমার এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করা দরকার এই সকল রিনাউন্ড ইনস্টিটিউশনে পড়ার জন্য। ওকে, তো আমাদের কোর্স কিন্তু অলরেডি চলছে, পুরো লাইভে ক্লাস হবে এবং পুরোটাই বাড়িতে বসে তুমি প্রিপারেশন করতে পারো। তোমার কোথাও যাওয়া আসা লাগবে না, তোমার খালি কী দরকার, একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন আর হার্ডওয়ার্ক করার মানসিকতা, ঠিক আছে? তো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স, ফিলোসফি, সংস্কৃত, এই সকল সাবজেক্টের আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্স কিন্তু আমাদের অলরেডি চলছে। আমাদের স্টুডেন্ট কিন্তু লাস্ট ইয়ারে যাদবপুর ইউনিভার্সিটি সহ বিভিন্ন কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের আন্ডারে বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তুমি যদি আমাদের কোর্সে পড়তে চাও তাড়াতাড়ি জানাও, এই নাম্বারে 8945931766 ডিটেলসে সব জানানো হবে। এছাড়া আমরা কিন্তু আমাদের অফিসিয়াল সাইট সবে লঞ্চ করেছি, যেই অফিসিয়াল সাইটে পুরো তোমাদের যা যা চাহিদা আছে, যে টপিকে তোমরা কন্টেন্ট চাও, যে টপিকে আমাদের কিন্তু পুরো সব বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। যেরকম ধরো আমরা অলরেডি UPSC CSCর ফুল কোর্সের যে সিলেবাস সেটা পুরো বাংলাতে নিয়ে এসেছি, প্রিলিমস মেইনসেরও সব। ওকে, ঠিক আছে? এছাড়া তোমরা যে টপিকে কন্টেন্ট চাও আমাদের ওয়েবসাইটে তুমি কমেন্ট করো, পেয়ে যাবে। ওয়েবসাইট হচ্ছে bharatnewsazar.com। এই নামে তুমি গুগলে গিয়ে সার্চ করলে আমাদের অফিসিয়াল সাইটে চলে যাবে। ওকে, আর এছাড়া তুমি যদি আমাদের UPSC CSC কোর্সে জয়েন করতে চাও, পুরোটাই লাইভ ক্লাস, ঠিক আছে? তুমি প্রিলিমস মেইনস কোর্সে, GS কোর্স, এছাড়া অপশনাল PSIR এবং অপশনাল হিস্ট্রি কোর্সে তুমি জয়েন করতে পারো। এছাড়া আমাদের অ্যান্সার রাইটিং কোর্সেও তুমি কিন্তু খুবই অ্যাফোর্ডেবল কস্টে জয়েন করতে পারো, খুবই অ্যাফোর্ডেবল কস্টে, ঠিক আছে? পুরো ক্লাসে কিন্তু লাইভে হবে। আর এছাড়া তুমি যদি আমাদের যেগুলো আমরা পুরো কোর্স বাংলাতে নিয়ে এসেছি, NCERT UPSC CSC প্রিপারেশনের ফুল কোর্স NCERT বাংলাতে নিয়ে এসেছি, বা এছাড়া এবং প্রিলিমস এবং মেইনসের ফুল কোর্স রেসপেক্টিভ সাবজেক্ট ওয়াইজ UPSC প্রিপারেশনের জন্য সম্পূর্ণ আমরা বাংলাতে নিয়ে এসেছি। তো তুমি যদি সেগুলো নিতে চাও তুমি বাড়িতে বসে প্রিপারেশন করতে পারো। আর রেগুলারই কিন্তু স্টুডেন্টরা নিচ্ছে, ক্যান্ডিডেটরা নিচ্ছে, এবং তার রিভিউগুলো তুমি নিশ্চয়ই দেখেছো আমাদের যে সাইট আছে, ঠিক আছে, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো যা তোমরা নিতে চাও তাড়াতাড়ি জানাও, এই নাম্বারে 8945931766 ডিটেলসে সব জানানো হবে। আর যদি আমাদের কোর্সে জয়েন করতে চাও এই নম্বরে যোগাযোগ করো, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো। আর কী কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে, ঠিক আছে? তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।